সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। উপস্থিত আজকে আমাদের ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ জামাত ইসলামী মত বিনিময় সভায় বলতে পারি। উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামী বরগুনা জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন আমার খুব কাছের প্রিয় ব্যক্তিত্ব পাথরঘাটা উপজেলার বর্তমান আমাদের উপস্থিত রয়েছেন আমাদের ইসলামী আন্দোলন, বাংলাদেশ যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন কমিটির বিভিন্ন দায়িত্বশীল ভাইরা। আসলে যেই ঘটনাকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে বসা, আমরা সকলেই জানি আসলে আমাদের বসাটা আগেই উচিত ছিল যে আমরা একটু এক জায়গায় বসি। তো এই বসার যে পরিবেশটা তৈরি হলো, আমি সম্মানিত জামাতের আমির মহোদয় জেলা কমিটির ওনাকে ধন্যবাদ জানাচ্ছি অন্তরস্থল থেকে, যে যেভাবেই হোক একটা কথার মাধ্যমে আজকের আমাদের এই বসার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে, জন্য আমি আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের যতটুকু হয়েছে জেলায় জামাতের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আর আমরা যতটুকু করেছি এর মধ্যে কিন্তু কোনো হিংস্রতা ছিল না, কোনো হিংস্রতা ছিল না। আমি গতকালকেও সাংবাদিক সম্মেলনও বলেছি, সাংবাদিক ভাইরা আমাকে প্রশ্ন করেছিল যে কোনো বিরোধ আছে কিনা। জবাবে কিন্তু আমি বলেছিলাম যে নো, তাদের সাথে কোনো আমাদের দ্বন্দ্ব নাই, কোনো বিরোধ নাই। জাস্ট জামাতের আমির মহোদয় হয়তোবা তিনি কোন খেয়ালে বা কিভাবে বলছে যে তার বক্তব্যটা একটু প্রত্যাহার বা এটা এতটুকুর মধ্যে যথেষ্ট, মানে এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি থাকতে পারে না, এটা কিন্তু আমি গতকালকে বলছি। তো যাই হোক, তারই ধারাবাহিকতায় আজকের আমাদের ইসলামী আন্দোলনের অফিসকে আমি মনে করি ধন্য করেছেন আমাদের দুই সাইডে দিয়ে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং অনেক বড় মাপের দায়িত্বশীল এবং রাজনীতিবিদ আমি বলবো। কারণ ছোটবেলা থেকে আমি যখন ইসলামী আন্দোলনের দায়িত্ব পাথরঘাটায় উপজেলা কমিটির দায়িত্ব পালন শুরু করছি, সেক্রেটারির দায়িত্ব, তৎকালীন শামীম ভাই কিন্তু সেক্রেটারি ছিল এই জামাতের দীর্ঘদিন পর্যন্ত। তো আমাদের আর একটা কথা হলো, শামীম ভাই বলেন, এই জাহাঙ্গীর ভাই বলেন, জাহাঙ্গীর ভাই হলো সেক্রেটারি জামাতের, শামীম ভাই হলো এখন জেলায়, এতদিন পর্যন্ত উপজেলার দায়িত্ব পালন করছে। আমরা কিন্তু একই ইউনিয়নের, চরদুয়ানির এবং একই গ্রামের। তো এজন্য আমাদের সাথে কিন্তু একটা গুড সম্পর্ক। আমার সাথে যে ব্যক্তিগতভাবে কারো সাথে দ্বন্দ্ব আছে এমন কেউ দেখাইতে পারবে না। যে জামাতের একটা লোকের সাথে এই যে আমাদের জামাতের চরদুয়ানির সেক্রেটারি জিজ্ঞেস করেন যে সব সময় আমরা এক জায়গায় কারো কেউ সালিশিতে পরিস্থিতির জন্য আমি ডাইকে নিই যে আসেন, যে দেখি বিষয়টা কি করা যায়। তো আসলে সর্বোপরি কথা হলো দেশের যে অবস্থা, এই অবস্থায় আমাদের কথাবার্তা সবকিছু একটু কেয়ারফুলি, কারণ আমাদের এখন কিন্তু বাংলাদেশের মানুষ ইসলামিক দল হিসাবে অনেক দল আছে, কিন্তু আসলে মূল্যায়ন করে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন, হেফাজত বলেন, যা বলেন অন্যান্য, তা কিন্তু পর আসলে আমাদেরকে মূল্যায়ন করে। পাশাপাশি এই জাতি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকিয়ে আছে এই দুই দলের দিকে। এখন বাংলাদেশের মানুষ এখন চাচ্ছে যে এই বাংলাদেশে আর এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আর কোন ফ্যাসিস্টের আবির্ভাব এই বাংলাদেশে যাতে না হয়। এজন্য বাংলাদেশের মানুষ চাচ্ছে, ইসলামিক মনা মানুষগুলো চাচ্ছে, এমনকি বিধর্মীরাও চাচ্ছে যে ইসলামিক দল ক্ষমতায় আসুক, আমরা শান্তিতে থাকি। এখানে কি জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, ওটা বিষয় না। বিষয় হলো যে আমরা সবাই, আমাদের উদ্দেশ্য কিন্তু এক। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমির সাহেব এবং শামীম ভাই বলেছেন যে আমরা কিন্তু আমাদের উদ্দেশ্য এক।
আমরা সবাই নামাজ পড়তে যাব থানা মসজিদে, কেউ এই রাস্তা দিয়ে ঢুকছে, কেউ ওই রাস্তা দিয়ে ঢুকছে, কেউ ওপাশ থেকে আসছে, এই তো সিস্টেম। আমার উদ্দেশ্য তো নামাজ পড়া। এই জন্য আমাদের মধ্যে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আমাকে জেলা কমিটি ইতিমধ্যেও জেলার আমার জেলা প্রেসিডেন্ট অর্থাৎ জেলা সভাপতি আমাকে ফোন দিয়েছেন, জেলা সেক্রেটারি কথা বলেছেন যে জেলার যে জামাতের নেতৃবৃন্দ আছেন, আমাদের নেতৃবৃন্দ আছেন, তাদের মধ্যে ভার্চুয়ালি তাদের মধ্যে কথাবার্তায় তাদের মধ্যে একটা সমাধান, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি শ্রদ্ধা জানাই আমাদের জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং সদ্য সাবেক পাথরঘাটার আমির, যিনি এই জামাত ইসলামীর জন্য পাথরঘাটায় তাদের ত্যাগ, প্রত্যেকটা মানুষ, আমি কার কথা বলবো, ফজলু ভাই, আমাদের মাসুদ ভাই, জাহাঙ্গীর ভাই, আমাদের স্বামী ভাই, যারাই আছেন সবাই জামাতের জন্য যে ত্যাগ, এগুলো আমরা সব জানি। বাট আমরাও যে কে কি রকম, এটা সবাই সকলেরই নখদর্পণে আছে। বিধায় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ইসলামী আন্দোলনের অফিসে আজকের আপনাদের এই পদার্পণ হয়। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা তথা পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আজকের আমাদের অফিসে আসার জন্য। তো সর্বোপরি কথা হলো যে যতটুকু হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা আর সামনে বাড়াতে চাই না। এখানে আমাদের পাথরঘাটার সমস্ত ইউনিয়নের দায়িত্বশীল উপজেলা কমিটির অনেকেই উপস্থিত আছেন। আমি আশা করব এই বিষয়টা নিয়ে আর কোনো আলোচনা হবে না। আমরা সবাই এক, আমরা সবাই ভাই ভাই। আমরা এই পাথরঘাটায় একত্রিত হইয়া কাজ আমরা করতেছি, আমরা করব। এরপরে নেক্সট টাইম কিভাবে কি হবে সেটা দল নির্ধারণ করবে, কিন্তু আসলে তো আমরা সবাই ভাই ভাই। আমরা ইসলামিক দল, আমরা একাত্রে থাকতে চাই, একাত্রে বসবাস করতে চাই। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যারা এখানে যে সমস্ত নেতৃবৃন্দ বাংলা জামাত ইসলামীর আমাদের এই